আসসালামু আলাইকুম খালাম্মা, একটু ভারী আছে। হ্যাঁ, আপনি নিচে হাত দিয়ে ধরেন খালাম্মা। আসসালামু আলাইকুম। এই তো তোমার কষ্ট করে ধরতে হবে খালাম্মা, ওজন আছে তো অনেক। প্রত্যেকটা মানুষেরই একটা চাওয়া থাকে, ভালোবাসা একটা মানুষের সাথে একটু হাত মিলাবে, কিন্তু কি করলো। तो रुको जरा सबर करो। ঈদ মোবারক। পলিটিক্যাল লিডারের মতো কথা বলছি না না পলিটিক্যাল লিডার, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। আমি একদম ওইভাবে কথা বলছি, আমি ঠান্ডা আইন মাথায়। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার একজন সদস্য। প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি ফাইন অফিস। ফাইন, দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনারা শোনেন, আর জানেন আপনি আপনারা কেউ ঢুকবেন না, কেউ ঢুকবেন না। আপনারা বুঝতে পেরেছেন। I was not allowed। আমাকে আমি পার্টির মহাসচিব, আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না, এবং তারা যে কথাগুলো বলছে সর্বৈব মিথ্যা। আমাদের ওখানে কোনো আপনার বিস্ফোরক অপূর্ব, তুমি এই জায়গায় কাকা বলে রয়েছো কেন? উস্তাদ তো আজকাল আইবো না। আমি প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করিয়াছি। গঞ্জিকা মানে গেঞ্জি নাকি? জানবে অপূর্ব, পাগল। মাথায় যখন বেড়া ওঠে তখন চারিদিকে আর তার খেয়াল থাকে না। তারা এভাবেই সমাজকে নষ্ট করছে এবং ঠিক বলেছো। বাবা কি ফল নেবো রে? আম্মা দাম কি ফল খাইবো এইটা তো বলে না। আম্মা দাম কি ফল খাইবো সেই কথা কো নাই। শোন, তখন দোকানে যত ফলমূল যা আছে সব ফল রাখে ভর্তি করে আমার বাসায় পাঠা দিবি, বুঝলি? ঠিক আছে বাচ্চা ভাই। এখান থেকে পাঁচচর স্ট্যান্ড থেকে ঢাকা গুলিস্তান যাত্রাবাড়ি ভাড়া 200। কেটে দিচ্ছে আপনারা? কত ভাড়া? আমি তো জানি আপনার বাড়ি কোথায়? মাদারীপুর। এখানে চান্দা দেন কত? জনপ্রতি চান্দা দেন কত? 20 টাকা করে নাই? 20 টাকা। তাহলে ভাড়া দাঁড়ায় গিয়ে হলো 180 টাকা। 180, 20 টাকা এগো দেন। আপনি কি জানেন যে পাঁচচর থেকে এখান থেকে ভাড়া 150 টাকা ঢাকা? এই স্ট্যান্ড থেকে যাত্রাবাড়ি গুলিস্তান ভাড়াতে 150, এটা আপনি জানেন? আমি জানি। জানেন না? তাহলে আজকে জানেন না, এটা মনে থাকবে। আর ওই 20 টাকা যে দিতে হয় 20 টাকা আর দেওয়া লাগবে না। ওই 20 টাকা দিবেন না। 5 টাকা ভাঙ্গার থেকে শুরু হয়। শোনেন, থেকে ভাঙ্গা ভুঙ্গা আমি বুঝি না, এটা আমার এরিয়া না, এটা আমার স্ট্যান্ড কিনা। এখানে কোনো ধরনের কোনো চাঁদা দিতে হবে না, কোথাও কোনো টাকা দিতে হবে না, কিন্তু আমার যাত্রী যেন হয়রানি না হয়। ঢাকা 8 আসনের সিটটা খালি পড়ে থাকলো। ওসমান হাদি ভাইরে যেতে দিল না। নাসিরউদ্দিন পাটোয়ারি বিজয়ের এত কাছাকাছি এসেও কোনো একটা ইঞ্জিনিয়ারিং এর কারণে উনিও যেতে পারলো না। শেষে মির্জা আব্বাস বিজয়ী হওয়ার পরেও ঢাকা 8 আসনের সিটে বসতে পারলো না। ঢাকা 8 আসনের সিটটা হয়তো জিদ ধরে বসে আছে যে সে শহীদ ওসমান হাদি ভাইকে ছাড়া কাউকে সহজে মেনে নিবে না। অনেকেই বলছেন রিজিক কাইরা নিলে নিজের নসিবেও জোটে না, আবার অনেকে এটাকে মিরাক্কেলও বলছেন। তবে আমার মতে ঢাকা 8 আসন সেই সিট যেই সিটে একজন নিরীহ নিরপরাধ
দেশপ্রেমিক সন্তানের তাজা রক্ত লেগে আছে।